গাজল ব্লকের রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ শিবিরের আয়োজন করা হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী স্বনামধন্য প্রয়াত শ্রী রামচন্দ্র সাহা মহাশয়ের জন্মতিথি উপলক্ষে আজ সোমবার সকাল সকাল থেকে রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রায় 2 শতাধিক মহিলা ও পুরুষের চক্ষু পরীক্ষা করা হয়। যাদের চশমার প্রয়োজন তাদের বিনামূল্যে চশমা দেওয়া হয়। অশোক কুমার সাহা জানান, তার বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে 25 বছর ধরে এই ধরনের শিবিরের আয়োজন করে থাকেন। এই দিন উপস্থিত ছিলেন রামচন্দ্র সাহা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক অশোক কুমার সাহা, প্রধান শিক্ষিকা সংঘমিত্রা সন্ত্রা, বিদ্যালয়ের সভাপতি বিকাশ ভৌমিক, মালদা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সোমনাথ চৌধুরী, জীবনদাতা সদস্য অভিজিৎ সাহা, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কুমার বিশ্বাস সহ সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ। আমি প্রয়াত রামচন্দ্র স্যার ছেলে, আমার বাবার আজকে জন্মতিথি, সেই উপলক্ষে জনসেবা জন্য আমার বাবা শিবজ্ঞানের জীবসেবায় বিশ্বাস করতেন। তাই আজকে একটু আমরা যাতে লোকজনের সেবা করতে পারি সেই সুযোগ দিয়ে চক্ষু পরীক্ষার একটা আয়োজন করেছি। ডক্টর সোমনাথ চৌধুরী এসছেন, উনি চক্ষু পরীক্ষা করছেন। মালদা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আজকে খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে আসতে পেরে। এখানকার যে এত প্রত্যন্ত অঞ্চলে এত বড় বিশাল বড় একটা স্কুল এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি এটা দেখে খুব ভালো লাগছে। এবং এখানে যে ওরা যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে তাতেও বেশ পেশেন্ট ভালোই সাড়া মিলেছে। তাদের বড় সংখ্যক পেশেন্ট এখানে আমরা পাচ্ছি। তাদের যতটুকু সম্ভব আমাদের সীমিত প্রচেষ্টার মাধ্যমে পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই ধরনের অনুষ্ঠানের অংশ হতে পেরে খুব ভালো লাগছে। এখন রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে 25 বছর পূর্ণ হয়েছে আগামী গত 21শে জানুয়ারি 2025-এ। তো সারা বছর ধরে আমাদের একটা 25 বছর পূর্তির একটা অনুষ্ঠান চলছে, তো তার মধ্যে এটাও একটা অঙ্গ। আমরা কৃতজ্ঞ যে আমাদের বিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক এবং তথা এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনে যার অনেক অবদান আছে, স্বর্গীয় রামচন্দ্র সাহার পুত্র মাননীয় অশোক কুমার সাহার উদ্যোগে কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে। আজকে যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং ওনার যে ছেলে আমাদের উনি আজীবন দাতা সদস্য মাননীয় অভিষেক সাহা, আজকে উনি অনুপস্থিত ব্যক্তিগত কারণে, তো ওনার মূলত উদ্যোগে কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে।